যারা যারা আমার ভিডিও দেখো আর আমার 107 সাবস্ক্রাইব হয়ে গেছে, সবাইকেই বলি তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থেকো। কোনো খারাপ কাজ করো না, ভালো কাজেই করার চেষ্টা করো। আমি জানি আমি একটা কথা বলবো অনেকজনের হয়তো খারাপ লাগবে, কিন্তু খারাপ মনে করো না। আমি আর কোনো ভিডিও করব না, কোনো রিলস বা কোনো ভিডিও করব না, কারণ আমি প্রেমানন্দ মহারাজের অনেক ভিডিও দেখলাম, অনেকক্ষণ ভাবলাম, দেখার পর তার কথাগুলো অনেকক্ষণ ভাবলাম, তাই আমার আর কোনো ইচ্ছাই নেই ভিডিও করার। কিসের জন্য করব? জানি ভালো কর্মের জন্যই করতাম, কিন্তু এই সময়গুলো যে দিচ্ছি, এই সময়গুলোতে আমি রাধাকৃষ্ণকে আমি দিতে পারছি না। আমার জব করা খুব খুব কমে গেছে। তাই আমি অনেক ভাবতে হয়নি। প্রেমানন্দ মহারাজের কথা শুনেই আমি ভেবে নিয়েছিলাম যে আমি আর কোনো ভিডিও করব না। যেই সময়টা আমি এই ভিডিওতে দিচ্ছি, সেই সময়টা আমি জব করব। আমার জব খুব কমে যাচ্ছে এই ভিডিওর জন্য। আমি সেই সময়টা আমার ছেলেকে পড়াবো, তাকে আমি রাধাকৃষ্ণকে সেবা শেখাবো। আমাকে ক্ষমা করে দেবে যারা আমাকে দেখো, যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো। হয়তো আমি ভালো করতে পারি না, কিন্তু তাও অপেক্ষা করো যারা, তারা আমাকে ক্ষমা করবে। আর আমার এই ভাবনাটাকে তারাও একটু মেনে নিও। আমি জানি অনেক পরিশ্রমের পর একজনকে পছন্দ করে। 107 সাবস্ক্রাইব মানে অনেক আমার কাছে হয়তো। তাই তাদেরকে বলি, তোমার দুঃখ করো না। অনেকজন ভিডিও করে, তোমরা দেখো। আমি না করলেও দুঃখ করো না, কারণ জেনে নেবে যে আমি তো রাধাকৃষ্ণকে সেই টাইমটা দিতে চাই। সেই টাইমটা আমি এক ফুটা টাইমও আমি বরবাদ করব না, অন্য কিছুতে বরবাদ করতে চাই না আমি। সেই টাইমটা রাধা সখীকে, রাধা রানীকে, রাধাকে আমি দিতে চাই। আমি সবসময় রাধার নাম করতে চাই, জপ করতে চাই। সেই টাইম আমি একটা টাইম আমি হাতছাড়া করতে চাই না। টাইম খুব মূল্যবান। হয়তো তোমরা যারা জানো না, তারা হয়তো অন্য কিছু ভাববে, হয়তো যে রাধা, কিন্তু যে রাধাকে ভালোবাসে, যে রাধা জপ করে, রাধা রাধা রাধা, সে হয়তো জানবে যে রাধা কি। রাধা আমার সমস্ত ভাবনা, সমস্ত ইচ্ছা, খাওয়ার থেকে বলো, ইচ্ছা বলো, সব ইচ্ছা আমার নষ্ট করে দিয়েছে। আমার কোনো ইচ্ছা নেই আর, কোনো কিছুই নেই, কিচ্ছু ইচ্ছা নেই আর, কিচ্ছু না। যা থাকবে, যা পাবো তাই খাবো, যা থাকবে না খাবো না, কিচ্ছুতে ইচ্ছে নেই আর। আমি শুধু রাধাকে
রাধা রানী, রাধা মাধবকে সেবা করতে চাই। আমার ছেলেকে শেখাতে চাই, ওকেও ও যেন রাধা কৃষ্ণকে নিজের প্রাণের চেয়েও ভালোবাসে। কাউকে না, শুধু রাধা কৃষ্ণকে যেন ভালোবাসে সেইভাবে ওকে বানাতে চাই, আর কিচ্ছু না। ভালো থাকবে সবাই।